আজকের আলোচনার বিষয় ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র মকর এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে। আমি ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে আসলে ভিডিও দিতে চাইনি, এটি দিয়েছি মূলত রিকোয়েস্টের কারণে। কারণ হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে আমি এখনও পর্যন্ত তার যে বেসিক ভিডিও, তার যে আসল পরিচয়, সেই বিষয়ে আমি কোনো ভিডিও এখনও পর্যন্ত দিতে পারিনি। সাধারণত এই চ্যানেল থেকে যে নক্ষত্র নিয়ে কোনো বেসিক ভিডিও দেওয়া হয়নি, সেই নক্ষত্র নিয়ে কোনো রাশিফল দেওয়া হয় না। কিন্তু অনেক দিন ধরে আপনারা বলছেন কেউ কেউ যে ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে একটা ভিডিও দিতে, তার জন্যই দেওয়া। আমার চেষ্টা রয়েছে বেসিক ভিডিওগুলো তৈরি করার। এটা সময়ের দরকার, আসলে একটা বেসিক ভিডিও তৈরি করতে গেলে যথেষ্ট সময় এবং গবেষণা দরকার হয়, সেই সময়টা আমি আসলে পাচ্ছি না। তো যাই হোক, আমি জুন মাসের রাশিফলটা আপনাদের বলার চেষ্টা করি। প্রথমে আমি কথা বলবো চন্দ্র সাপেক্ষে, মানে রাশি সাপেক্ষে। এইটার মানে বোঝায় হচ্ছে জন্ম সময় আপনার চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে আছে, সেটি মকরও হতে পারে, আবার কুম্ভও হতে পারে। কিন্তু আমি কথা বলবো মকর নিয়ে। মকরে যাদের জন্ম সময় চন্দ্র ছিল 23 নম্বর নক্ষত্রে, তাদের বিষয় নিয়ে কথা হবে। আপনারা দেখেন 23 নম্বর নক্ষত্রে এই মুহূর্তে 23 নম্বর নক্ষত্রে কোনো গ্রহ বসে নেই, সামনে আসবে। সামনে 23-এর পরে রয়েছে 24, তারপরে রয়েছে 25 নম্বর নক্ষত্রে রাহু আছে। তো সেখানে হয়তো আপনারা 6 মাস পরে হয়তো পেয়ে যাবেন, সেখানে আপনাদের এই ধনিষ্ঠা নক্ষত্রে আপনারা রাহুকে পেয়ে যাবেন, যেটি অশুভ সংকেত। তার মানে এখন থেকে 6 মাস 1 বছর পরে আপনারা আসলে এই ধরনের গ্রহের এই প্রভাব পাবেন। সময় লাগবে, কিন্তু এই মুহূর্তে আপনাদের সময় কিন্তু অতটা খারাপ না। তবে আমরা যখন জন্ম নক্ষত্র হিসাব করি, অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে, জন্ম নক্ষত্র হচ্ছে আপনার এই 23 নম্বর নক্ষত্র। তো জন্ম নক্ষত্রর পরে আমরা হিসাব করি হচ্ছে জন্ম, তারপরে হচ্ছে আমরা বলি কর্ম। আমাদের যে নবতারা চক্র আছে না, তো সেখানে আমরা বলি জন্ম তারা, সম্পদ তারা, বিপদ তারা, এরকম করে আমরা কথা বলি। আর যখন আমরা নারী হিসাব করি, তখন আমরা বলি জন্ম নারী, কর্মনারী, এরকম করে বলি। তো আমরা যখন জন্মনারী থেকে কর্মনারীতে যাব, জন্মনারী হচ্ছে আপনার 23, মানে 3 আর 2 5। ঠিক একইভাবে ওই পাশে আবার 1 থেকে শুরু হয়ে আবার যে 5 নম্বর নারী রয়েছে, সেটি হচ্ছে আপনার কর্মনারী। মানে ত্রিভুজ আঁকবো আমরা, ত্রিভুজ আঁকলে আমরা দেখতে পাবো যে 1 থেকে 10 যে দূরত্ব, ঠিক একইভাবে 23 থেকে 5-এরও ওই একই দূরত্ব হয়। তো ওইটাই হচ্ছে আপনার কর্মনারী। 5 নম্বরে এই মুহূর্তে কোনো বিশেষ গ্রহ নেই, শুভ গ্রহ হিসেবে কেউ নেই। রবিকে আমরা দেখতে পাবো। তো রবি এখানে অবস্থান করে আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে একটু ঝামেলা করার চেষ্টা করবে, এবং যারা সরকারি চাকরি করতে চান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান, তারা এখানে একটু সহায়তা পাবেন, এটুকুই বলা যায়। আপনাদের কর্মঘরে একটু প্রভাব পড়বে। আর আমি যে চন্দ্র সাপেক্ষে আপনাদের বলছিলাম যে নবতারা চক্রে জন্মতারা, তারপরে হচ্ছে সম্পদ তারা, বিপদ তারা, এরকম করে বলছিলাম। তো আমাদের যে নক্ষত্রে চন্দ্র জন্ম সময় থাকে, তার পরেরটাই হয় হচ্ছে সম্পদ তারা। তো আর তারপরে হয় বিপদ তারা। তাহলে আপনারা দেখেন 23 নম্বর যদি আপনার জন্ম তারা হয়, তাহলে 24 নম্বর হচ্ছে আপনার সম্পদ তারা, তারপরেরটাই কিন্তু বিপদ তারা। তাহলে এই যে রাহুর কথা আমি বলছি, যে রাহু আপনার জন্ম তারা থেকে 3 নম্বর তারায় রয়েছে। তাহলে জন্ম তারা, সম্পদ তারা, বিপদ তারা। তাহলে বিপদ তারায় রাহু অবস্থান করছে, এই মুহূর্তে অবস্থান করছে, মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র 25-এ। তাহলে আমার কথা নিশ্চয়ই বুঝেছেন। 23, 24, 25। 23 হচ্ছে আপনার জন্ম সময় যদি আপনার চন্দ্র এই 23-এ থেকে থাকে, সেই মকর হোক, কুম্ভ হোক, যেখানেই হোক চন্দ্র সমস্যা না। সমস্যা হচ্ছে 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদ, বিপদ তারাই রাহু বসে আছে, এটাই হচ্ছে সমস্যা। আপনারা আমার কথা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন যে আপনার রাহু বিপদ তারায় অবস্থানজনিত কারণে এই সময় আপনি বিপদের মুখে আছেন। এরপরে সামনে যখন সময় পার হতে থাকবে, তখন এই রাহু আপনার সম্পদ তারায় এসে বসবে। তখন সম্পদ, আয় সংক্রান্ত বিষয়ে ঝামেলা করতে পারে, আবার সম্পদ এনেও দিতে পারে। যদি জন্মকালীন রাহু আপনার ভালো অবস্থানে থাকে, তবে এনে দিবে। আর বিপদ তারার কথা বলবো, যে এই মুহূর্তে বিপদে আপনি পড়ছেন বা নানা রকম বিপত্তি ঘটছে আপনার, সেটিতে আপনি নিজেই দেখতে পাচ্ছেন। আর এরপরেও
আরও যখন আমরা সামনের দিকে যাব তখন এই রাহু একসময় আপনার জন্মতারায় চলে আসবে, মানে চন্দ্র এখন যে নক্ষত্রে আপনার রয়েছে এই 23 নম্বর নক্ষত্রে, এই নক্ষত্রে রাহু আসবে, তখন আপনি শারীরিক নানা ব্যাধিতে পড়বেন, নানা রকম অসুবিধা হবে, শারীরিক নানা সমস্যা হবে, এগুলো আপনি ফেস করবেন। আর যাদের জন্ম সময় রাহু ভালো আছে এবং এই 23 নম্বর নক্ষত্রে অলরেডি জন্ম সময় ভালো কোনো শুভগ্রহ বসে আছে, তার কিন্তু সমস্যা নেই, সে অত বেশি সমস্যায় পড়বে না। তো যাই হোক, আমি আপনাদের এই তারা সাপেক্ষে আপনাদের এই রাশিকে একটু বিশ্লেষণ করে দিলাম। আমরা মকর সাপেক্ষে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, এই মাসের শুরুর দিকে কিছুদিনের জন্য এখানে মঙ্গল ছিল, মাসে শেষের দিকে বুধকে আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে আপনারা বিজনেস ভাগ্য শেষের দিকে বিজনেস ভাগ্যকে ডেভেলপ করবেন এবং মাসের শুরুর দিকে যে সময়টা চলে গেছে অলরেডি, একটু সংঘর্ষ ছিল আপনাদের, নিচস্থ ছিল মঙ্গল, একটু সংঘর্ষ ছিল, এইটা বলা যায়। কিন্তু আলটিমেটলি এখান থেকে কিন্তু যে একটা বিশেষ শুভফল সেটি কিন্তু এই ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু পাচ্ছে না, খুব বেশি শুভফল পাচ্ছে না। এখানে আমাদের আসলে ভালো গ্রহ হিসেবে কার সাপোর্টটা দরকার সেটি একটু জানার দরকার। দেখেন, আপনাদের মূল অধিপতিকে, আমি কিন্তু এখন লগ্ন সাপেক্ষে আলোচনা করব, রাশি সাপেক্ষে না। যদি কারোর জন্ম সময়ে লগ্ন মকরে থেকে থাকে তাহলে আমার কথা এখন মিলবে, এটি মনে রেখে এখন হিসাবটা করতে হবে। কারণ রাশি সাপেক্ষে এই ঘর বিশ্লেষণ এটা অনেক সময় মেলে না, কিন্তু লগ্ন সাপেক্ষে মেলে। তাহলে আমি স্টার্ট করি। লগ্ন মকর, তাহলে কি হবে ঘটনা দেখেন। আপনার মূল অধিপতিকে, মকর লগ্ন, সেখানে মূল অধিপতিকে শনি কিন্তু মকর থেকে তৃতীয় ঘরে আছে, অর্থাৎ আপনি প্রচেষ্টার মাধ্যমে উন্নতি করবেন এই জুন মাসে, এটি নিশ্চিত। আপনার প্রচেষ্টা বল বাড়বেই, এবং যারা হাতের কাছে পারদর্শী, যারা নিজের মতো কিছু করে, যেমন আমি এই ভিডিওটা করছি, এটিও আমার তৃতীয় ঘরকেই নির্দেশ করে, আমার তৃতীয় ঘরের বল আছে বলেই আমি এইটা করতে পারছি। তো আপনাকেও এরকম বলবো যে আপনার তৃতীয় ঘরের ডেভেলপমেন্ট হবে এর মাধ্যম দিয়ে। এরপরে আমরা এই মকরে তুঙ্গি হয় এমন কোনো গ্রহ আছে কি না? আছে, এই ঘরে মঙ্গল তুঙ্গি হয়, তাহলে আমরা মঙ্গলের অবস্থান দেখে নেব। মঙ্গলকে আমরা সিংহতে দেখতে পাচ্ছি, যা অষ্টম ঘর নির্দেশ করে, অর্থাৎ মকর সাপেক্ষে অষ্টম ঘর। তাহলে অষ্টম ঘরে মঙ্গল যে তুঙ্গি হয়, এখানে এসে সর্বোচ্চ বলিয়ান হতে পারে, সে গিয়ে অষ্টমে বসে আছে কেতুর সাথে, সে কেমন ফল দেবে। এবং বিপরীতে রাহু আছে দ্বিতীয় ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, তার মানে আপনাদেরকে যে গ্রহটা সবচেয়ে বেশি বল দিতে পারে সে এই সময় বিপদে আছে, অষ্টমে আছে, যদিও মিত্র ঘরে আছে। তার মানে এই সময় আপনারা যথেষ্ট পরিশ্রম করে সামনের দিকে এগোবেন, এই কথা নিয়ে কিন্তু কোনো আর বিতর্ক থাকে না। কারণ আপনারা অলরেডি দেখেছেন আপনাদের লগ্নপতি শনি সে প্রচেষ্টার ঘরে সংগ্রাম সংঘর্ষ করে দিনাতিপাত করছে। অন্যদিকে আপনাদের যে তুঙ্গি গ্রহ সে অষ্টমে রয়েছে, বিপদের ঘরে রয়েছে। মঙ্গল অষ্টমে থাকা কিন্তু ভালো না, বিপদাবোধ থেকে উদ্ধার করে, কিন্তু বিপদাবোধ আসে, তো বিপদাবোধ থেকে উদ্ধার, তার মানে বিপদাবোধ আছে। তার মানে এখান থেকে আপনারা স্পষ্ট হইলেন যে আপনারা বিপদ আপদে পড়বেন, সংগ্রাম সংঘর্ষ করবেন, করে তার মধ্য থেকে অনেক কষ্টে উদ্ধার হবেন, এই জিনিসটা স্পষ্ট হলো এখান থেকে। এবার আমরা চলে আসবো বৃহস্পতির দিকে। বৃহস্পতি এই মকর এসে নিঃস্ত হয়ে যায়। বৃহস্পতি কোথায় আছে? বৃহস্পতিকে আমরা মিথুনে দেখতে পাচ্ছি এই মাসে ষষ্ঠে, মকর থেকে ষষ্ঠে আছে। তো এই বৃহস্পতি আপনার মকর সাপেক্ষে দ্বাদশপতি, তাহলে এ যদি দ্বাদশে দৃষ্টি দেয় এবং ষষ্ঠে অবস্থান করে, তাহলে কি হচ্ছে? দ্বাদশপতি ষষ্ঠে, তার মানে আপনার ব্যয়, এই সময় আপনার ব্যয়টা কিন্তু কন্ট্রোলে আসছে। বৃহস্পতির দৃষ্টি ব্যয়ের ঘরে, ব্যয়ের অধিপতির দৃষ্টি, এই ব্যয়টা কন্ট্রোলে আসছে। অন্যদিকে এই বৃহস্পতি আপনারা তৃতীয়পতি ষষ্ঠে, লগ্নপতি তৃতীয়, তৃতীয়পতি ষষ্ঠে, তার মানে আপনার প্রচেষ্টার কারণে যারা চাকরি বাকরি করতে চায় বা অন্য কারোর অধীনে কাজ করতে চায়, তারা কিন্তু ভালোভাবেই সফল হবে। মানে অন্যের অধীনে কাজ করা, যেটাকে কী বলা হয়, চাকর টাইপের আর কি, ভৃত্যগিরি বা ভৃত্যভাগ্য এটা বলতে পারেন। এই ভাগ্যে কিন্তু আপনার এই মাসে উন্নতি রয়েছে। আপনি এই মাসে পরিশ্রম করবেন এবং পরিশ্রম অনুযায়ী ফল পাবেন, এ নিয়ে কোনো সন্দেহই নেই এখন আর। এরপরে আমরা রাহুকে দেখে নেব আপনার দ্বিতীয় ঘরে। তো রাহু দ্বিতীয় ঘরে থাকলে ধন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সংগ্রাম করায়, যথেষ্ট অর্থ উপার্জন করানোর জন্য প্রচেষ্টা থাকে, এবং যত অর্থই আপনি আয় করেন আপনার কোনো তৃপ্তি হয় না,
এবং এই অর্থে যথেষ্ট ব্যয় হবে, কারণ অষ্টমে মঙ্গল রয়েছে, কেতু রয়েছে, অপারেশনজনিত কারণে ব্যয় তো হবেই। সেটি অপারেশনটা আপনারও হতে পারে, আপনার কোনো পরিচিত জনেরও হতে পারে, কিন্তু অপারেশন বা ফাঁড়া বা দুর্ঘটনা বিপদাপদ থেকে আপনার এই ব্যয়টা অবশ্যই হবে। এর জন্য আপনার সঞ্চয় থাকা আবশ্যক, এবং সঞ্চয় যদি নাও থাকে ধার দেনা করে হলেও আপনাকে এই ব্যয়টা করতেই হবে, এমনই পরিস্থিতি। এই দিকে রবিকে আমরা এই মাসে দেখতে পাবো, মাসের শেষের 15 দিনে আমরা রবিকে দেখতে পাবো অষ্টমপতি ষষ্ঠে। অষ্টমপতি ষষ্ঠে থাকলে বিপরীত রাজযোগ তৈরি হয়, যেখানে আপনি বিপদে পড়েও সে বিপদ থেকে আপনার ভালো হয়ে যাবে। অর্থাৎ এই মাসে আপনি হয়তো এমন কারোর কোনো উপকার করবেন বা এমন কোনো ব্যক্তির সাথে সংশ্লিষ্টতা থাকবে, যার কারণে পরবর্তীতে ওই সম্পর্ক আরও সামনের দিকে শুভ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু যেটাকে বলে, সেই রকম একটা ঘটনা আমি এখানে দেখছি। এখানে মকর সাপেক্ষে রাজযোগকারী গ্রহ শুক্র যে এই মাসে বৃষতে অবস্থান করবে নিজের ঘরে সক্ষেত্রী হয়ে, সেক্ষেত্রে শুক্র আপনাকে রিলেশন সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভফল প্রদান করতে পারবে, এবং পরবর্তীতে এই রিলেশন ভালো দিকে মোড় নিতে পারে এই সম্ভাবনা রয়েছে। কারণ পঞ্চমে কোনো গ্রহ থাকলে সে অত্যন্ত শুভফল দিয়ে থাকে, আর এই শুক্র তো আপনার জন্য রাজযোগকারী, পঞ্চম দশম ঘরের অধিপতি শুক্র, সে রাজযোগকারী গ্রহ। সেই কারণে সে নিজের ঘরে থাকার কারণে সে আপনার একাদশেও দৃষ্টি দিচ্ছে। আপনার যদি আপনি যে বললাম যে হাতের কাজ করতে পারবেন বা আপনার নিজের মতো করে কোনো কিছু করতে পারবেন, সেই ক্ষেত্রে যদি আপনার মেধার প্রয়োগটা আপনি ভালো করে করেন, যেহেতু পঞ্চমে শুক্র, কৌশলী হয়ে কাজ করেন, তাহলে আপনার প্রচুর আয়, এই সময়ে আপনার প্রচুর আয় রয়েছে। আর ব্যয় তো আছে, এটা তো বললামই। সুতরাং ব্যয় করতে গেলে আয় ছাড়া তো সম্ভব না, কিন্তু যারা এই আয়টা করতে পারবে না তাদের ঋণের ভাগ্যটা কিন্তু বর্ধিত হয়ে যাচ্ছে, ঋণের ভাগ্য তৈরি হচ্ছে। আর আপনাদের অনেকেই জিজ্ঞাসা করে যে ব্যবসা ভাগ্য কেমন হবে। ব্যবসা ঘরের অধিপতি চন্দ্র এক এক সময় এক এক ঘরে থাকে, তার কারণে এখানে যারা ব্যবসা করতে চায় বা করে, তারা ব্যবসা ক্ষেত্রে তাদের হরস্কোপকে বিবেচনা করতে পারেন। কারণ জন্ম সময় আপনার যে হরস্কোপ, সেই হরস্কোপে চন্দ্র কোথায় আছে এটা দেখা ছাড়া এটা বলা কঠিন যে আপনার আসলে ব্যবসা ভাগ্যটা কেমন। আপনার হরস্কোপ দিকে বলতে হবে, জন্মছক। আর আপনার এই চন্দ্রের ঘরে মাসের শেষের দিকে বুধ থাকবে, যার কারণে এই সময় আপনার বিজনেস ভাগ্যটা ভালো রয়েছে। এই জুন মাসের শেষের দিকে, শেষের 5-10টা দিন ভালো বিজনেস ভাগ্য। আর চাকরি ভাগ্য তো আমি বলেইছি যে ভালো আছে। আপনারা যদি গৃহসুখের কথা বা জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা এই বিষয়ে জানতে চান, তাহলে বলবো যে আপনারা চতুর্থ ঘরটা দেখেন। চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল, চতুর্থ ঘর থেকে কোথায় আছে বিবেচনা করি। চতুর্থপতি মঙ্গল চতুর্থ ঘর থেকে কিন্তু চতুর্থ ঘরেই আছে, তার মানে এটা মঙ্গলের জন্য শুভ। এই অবস্থানটা চতুর্থ ঘর সাপেক্ষে শুভ, তার মানে জমি জমা বা মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে আপনি পড়লে একটা অনিশ্চয়তার ভিতরে থাকবে, অর্থাৎ পরিস্থিতি ঝুলে থাকবে বা এগোতে চাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। কিন্তু এর থেকে সরাসরি কোনো বিপদে পড়ে যাওয়া, এই প্রবণতাটা একটু হলেও কমবে। কারণ হচ্ছে এখানে রাহু এবং মঙ্গল একে অন্যের উপর দৃষ্টি দিয়ে রেখেছে, তো এই কারণেই এই প্রবণতাটা একটু হলেও কমবে। সংঘর্ষ হবে, সরাসরি কোনো সিদ্ধান্তে আসা যাবে না। আর বৃহস্পতির শুভ প্রভাব আপনাদের উপর থাকছে, এখানে বুধ রয়েছে, রবি রয়েছে। আপনারা চেষ্টা করবেন যে কোনো কিছু করার আগে একটু শুভভাবে বিবেচনা করে নেওয়া, বা যে বোঝে তার সাথে একটু কনসাল্ট করে নেওয়ার জন্য। কারণ হচ্ছে আলটিমেটলি মঙ্গল তো, তারপরও কেতু এবং রাহু কেতু অক্ষে আছে, সুতরাং ভুল হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি, আপনাদের ভুল হয়ে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি। শুক্র যেহেতু কোনো গ্রহ দ্বারা এই মাসের শেষের দিকে পীড়িত থাকছে না, রবি বের হয়ে যাচ্ছে, মানে 15 তারিখের পর থেকে শুক্র মুক্ত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা 15 তারিখের পরে যদি কোনো শুভ ঘটনার বিষয়ে বা কোনো জটিল বিষয়ে সিদ্ধান্ত নেন, সেটি আপনার জন্য ভালো হবে, 15 তারিখের আগে না। যদিও চলেই এসেছে, 15 তারিখ কাছাকাছি চলে এসেছে, তো আপনার জন্য ভালোই হবে আশা করি। তো আমি আর দেখতেই পাচ্ছেন প্রচুর গরম, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।